বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন চারজন খুলাফায়ে রাশিদিন। আপনারা জানেন, দুইজন হলেন ওনার মেয়ের জামাতা আর দুইজন হলেন ওনার শ্বশুর। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের তবিয়ত কিন্তু ছিল দুই রকম। কয় রকম? দুই রকম। একজন ছিলেন ঠান্ডা তবিয়তের মানুষ, আরেকজন ছিল একটু গরম তবিয়তের মানুষ। কথা ঠিক কিনা? একজন ছিল কি ঠান্ডা তবিয়ত, আরেকজন কি ছিল গরম তবিয়ত। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাসূলের মাথা মোবারক আনতে গেছিল। কাফেররা এলান করছে যে মুহাম্মাদের মাথা যে আনতে পারবে তারে 100 উট এমন পুরস্কার দেওয়া হবে। খাত্তাবের ছেলে ওমর রাজি হয়ে গেল। সে তরবারি নিয়ে আল্লাহ রাসূলের মাথা মোবারক আনতে গেল। ইতিহাস আপনারা জানেন, ঘটনা অনেকেই জানেন। বন্ধুরা আমার, পথিমধ্যের মাঝে অনেক ঘটনা ঘটে গেল। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাইয়া গেল, খাত্তাবের ছেলে ওমর আসতেছে আল্লাহ রাসূলের মাথা মোবারক নেওয়ার জন্য। কাফেররা ঘোষণা করেছে আনতে পারলে অত পুরস্কার। এবার আমার আপনার নবী মসজিদে নববীতে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার ডাইন সাইডে যায়, একবার বাম সাইডে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। এইভাবে যখন ডাইন বাম সামনে পিছনে যখন করতেছে, আমার আপনার নবী বলতেছে, আবু বকর রে, একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে আসো। ঘটনাটা কি? ভাই ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেয়েছি খাত্তাবের ছেলে ওমর আপনার ঘাড় থেকে মাথা মোবারক আলাদা করার জন্য আসতেছে, আপনাকে শিরচ্ছেদ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবিত থাকাকালীন আল্লাহ রাসূলের ঘাড় থেকে মাথা মোবারক আলাদা করবে, তা আমি বরদাস্ত করব না, তা হইতে দিব না। জানি না গো ওমর কোন জায়গাটা প্রথম ঢুকে, সামনে ঢুকে না পিছন দিয়ে আসে, ডাইনে দিয়ে আসে না বামে দিয়ে আসে। এই জন্য আমি গুড় করি, যেখান দিয়ে আসুক আগে যেন আমার ঘাড় থেকে যেন মাথা আলাদা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার আপনার নবী বলতেছেন, আবু বকর রে খামোশ, চুপ হয়ে যাও, তুমি আমার পিছনে থাকো, ওমরকে আসতে দাও, দেখি সে কি করে। এবার যখন ওমর যখন আসলেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি বন্ধুরা আমার, এবার যখন ওমর যখন আসলেন মসজিদে নববীতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় থেকে মাথা আলাদা করার জন্য হাতের মধ্যে তরবারি ছিল। এবার মসজিদে নববীতে আসলেন। আসার পরে আমার আপনার রাসূল চাইলেন ওমরের দিকে, আর ওমর চাইলেন আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে। দুই চোখে চার চোখ হইয়া যখন এক হয়ে গেল, এবার ওমর কি করলো? থরথরে কাঁপতে শুরু করে দিল, হাতের থেকে তরবারিটা পড়ে গেল, আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পড়ায়া দেন না সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি এতদিন ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, আজ থেকে এই তরবারি মুসলমানদের পক্ষে আর কাফেরদের বিপক্ষে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আপনারা জানেন, আমার আপনার রাসূল কখনই কাউকে জোর জবরদস্তি করে ইসলামের মাঝে দাখিল করেন নাই। কথা ঠিক কিনা? ইতিহাস আপনারা জানেন, উলামায়ে কেরাম যারা আছে, আমরা যে কথাবার্তা বলি, আমার আপনার সাহেব, আমার আপনার পরম দর্দি মুর্শিদ কেবলা, ওনার পবিত্র জবান থেকে আমরা কিছু নসিহত শুনি, সেই উপরে আমরা আমল করে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি। হয়তো কথার মাঝে এদিক সেদিক 19-20 হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। সকলে বলে আমিন।